পুরসভার সাফাই কর্মীর ভুল হলো তিনি বাড়ির বাইরে রাস্তার পাশে রেখেছিলেন ডাস্টবিন। ময়লা ফেলার জায়গা, তাই নিয়ে অল্প বিস্তর দুর্গন্ধ বেরোচ্ছিল, আর তাই নিয়েই ঝগড়া ঝামেলা। তা থেকে ঘটে গেল বোমাবাজির মতো ঘটনা। একটি বাচ্চা সহ আহত হলেন 4 জন। আবর্জনা ফেলার ডাস্টবিন রাস্তার ধারে রাখাটা নাকি রীতিমতো অপরাধ, তাই প্রতিবেশী পুরো সাফাই কর্মীর বাড়িতে বোমা মারল। পৌরসভার সাফাই কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। জখমদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার নতুন গ্রামে। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। জানা গিয়েছে, রবিবার বিকেলে নলহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকার নলহাটি পুরসভার সাফাই কর্মী রেশমা বিবি তার বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল। সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবাসী আক্তারুল শেখ। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, বিবাদ শুরু হওয়ার পরই আক্তারুল রেশমা বিবির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সেই ছোড়া বোমায় জখম হন সাফাই কর্মী রেশমা বিবির বাবা। প্রতিবেশী সোনালী বিবি নামে এক মহিলাও জখম হয়েছেন। সোনালী বিবির পরিবারের আরো এক সদস্য জখম হয়েছেন। এর মধ্যে পড়ে জখম হয়েছে একটি বাচ্চাও। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। ঘটনার পর এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত আক্তারুল শেখ। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে। আমরা শুনবো আক্রান্ত রেশমা খাতুন কি বলছেন। আমার বাড়িতে হঠাৎ করে, আমার বাবার বাড়ির পাশে আমার বাড়ি, আমি ওখানেই থাকি, একটা প্রায় মদ খেয়ে এসে ঝামেলা করে, জানি না কিসের রাগ ওদের। ও হঠাৎ করে পৌরসভার যে ডাস্টবিনগুলো থাকে, ওই পৌরসভার আমি আন্ডারে কাজ করি, ওই ডাস্টবিনগুলো ওই ওয়ার্ডে আমি দেখাশোনা করি, নোংরার ডাস্টবিন ওগুলো হঠাৎ করে এসে আছাড় মারতে লাগলো। সবগুলো আছাড় মারলো, টয়লেটেকেও আছাড় মারলো। তারপর আমার বাবা বেরিয়ে গিয়ে বলল, এটা কী করছিস রে, তুই কেন করছিস এগুলা? তো আমার বাবাকে মানে মা তুলে, তার বউ তুলে, হ্যাঁ সবাইকে তুলে, মানে মুখের ভাষা করে, যা ইচ্ছে মুখের ভাষা করে খারাপ করে গাল দিতে লাগলো। দিয়ে পাশে ওদের বটি রাখা ছিল, খড়কাটা বটি, সেটা আমার বাবার গলায় লাগালো। দিয়ে আমার বোনের হাজব্যান্ডটা বটিটা কেড়ে নিয়ে ওকে একটু সরিয়ে দিল। ও দৌড় মেরে ঘরে গেল। ঘরে গিয়ে একটা টিফিন বাটি নিয়ে এলো, নিয়ে এসে বলছে আমি ফেলে দেবো, মেরে দেবো বলছে। ওখানে বাবা ছিল, আমার কাকা ছিল, আমার বোন ছিল, হ্যাঁ আর একটা বাচ্চা ছিল, পাশের বাড়ির একটা বউ ছিল। ওখানে ফেলে দেবো করে ফেলে দিল। ব্যাস বমটা ফেলে দিল। ব্যাস আমার বাবা প্রচুর আহত হয়েছে, আমার কাকার আহত হয়েছে, বোন আহত হয়েছে, বাচ্চা হয়েছে, একটা মহিলা হয়েছে। এখন ওদের বাড়িতে কেউ নাই, সব চলে গেছে। আমি চাইছি আমার বাবার পায়ের মধ্যে যে আঘাত হয়েছে, পায়ের ওই মানুষ দাঁড়াবে তো পায়ের ওপর ভর দিয়ে, ডাক্তার বলছে ক্রিটিক্যাল অবস্থা, অনেক কিছু হতে পারে পায়ে। তো আমি চাই আর মানে তোদের ফাঁসি হয়, আমি সেটাই চাই, ওর ফাঁসি হয়। ও অনেক দিন থেকে জ্বালাচ্ছে, অনেক দিন থেকে। আহত সোনালী বিবির স্বামী আলিম শেখ জানান, মদ খেয়ে এসে ঝামেলা পাকিয়ে দেয় আক্তারুল। কথা কাটাকাটি চলতে চলতেই পুরকর্মী রেশমার বাবার গলায় বটি বসিয়ে দেয়, আর তারপরই ঘর থেকে বেরিয়ে বোমা এসে ফেলে। তাতেই 4 জন জখম হয়েছেন। আমরা শুনবো আহত সোনালী বিবির স্বামী আলিম শেখ কি বলছেন। হচ্ছে ওর এই যে বাড়িতে বম পড়েছে, তার মেয়ে এই পৌরসভার চাকরি করে, এই আবর্জনা এই ড্রেনের যে মানে ডাস্টবিনগুলো এইসব মানে এইসব কাজ করতো। ওই ঢপ ওই সাইডে রাখতো, এই নিয়ে মানে ঝামেলা খেঁচখেচি হতো। এই ঝামেলা খেঁচখেচি হতে হতে একদিন আজকে মদ খেয়ে চলে এসে এই ঝামেলা পাঠিয়ে দিল। আজ এসে এই তোকে মেরে দেবো, হ্যান দেবো, ত্যান দেবো করে গলায় বঠিয়ে লাগিয়ে দিল। ওর জামাই ঘেরতে গিয়ে ওর জামাইকেও 2-1 বাড়ি মারলো। তারপরে ঘর থেকে বম নিয়ে চলে এলো। বমটা এই মেরে দেবো করতে 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 এই বমটা ফেলে দিল। 4 জন আহত হলো। আপনার কে আহত হয়েছে? আমার স্ত্রী হয়েছে, আমার দুটো দাদা হয়েছে, একটা বাচ্চা ছেলে, সাথে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যে বম মেরেছে তার নাম কি? তার নাম আক্তারুল শেখ। স্থানীয় কাউন্সিলর তহিদ শেখ জানান, রেশমা খাতুন নামে ওই পুরকর্মী সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে সাফাইয়ের দায়িত্বে রয়েছেন। প্লাস্টিকের ডাস্টবিনগুলি তার বাড়িতেই থাকে। দুর্গন্ধ বের হওয়ায় পাশের বাড়ির আক্তারুল শেখ প্রায় তা নিয়ে গালাগালি করে। রবিবার অশান্তি বাঁধলে ডাস্টবিনগুলোকে আছাড় মেরে ফেলছিল আক্তারুল, আর বাধা দিতে গেলেই বোমা মারে। আমরা শুনবো স্থানীয় কাউন্সিলর তহিদ শেখ কি বলছেন। আমার বাড়ির পাশে রেশমা খাতুন বলে একটা আমার পৌরসভা কর্মী আছে, মহিলা। ও আমার ওয়ার্ডটা দেখে। ওর বাড়িতে যে আমাদের ভ্যানে করে যে প্লাস্টিকের ঢপগুলো থাকে না, ওই ঢপগুলো ওর বাড়িতেই লাগানো থাকে।
তারপরে আপনার পাশে বাড়ি যে আক্তারুল শেখ, ও প্রায় ওদেরকে গালিগালাজ করে, এই ড্রপ ক্যানে রাখছি, গ্যাস আসছে, যাই হোক উল্টাপাল্টা বকে। এবার আজকে কি করেছে, ওই ড্রপগুলোকে মানে আছড়ায় ভাঙছে, ট্রলিটাকে ফেলে দিয়েছে, নিয়ে এরা বাধা দিতে যায়, বাধা দিতে গেলে তাকে বম মেরে দেয়। এটাই ঘটনা। এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরাকে রিপোর্ট তুলে ধরেছেন, আমরা দেখব। নলহাটি পুরসভার সাফাই কর্মীর এমন কি ভুল হলো যার মাসুল গুনতে হলো তার প্রতিবেশী এবং তাকেও খেতে হলো বোমা। হ্যাঁ, নলহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের রেশমা বিবি 13 নম্বর ওয়ার্ডের পুরসভার একজন সাফাই কর্মী। অভিযুক্ত আক্তারুল শেখের বাড়ির সামনে একটি ডাস্টবিন রেখেছিল। এই ডাস্টবিন সরানোকে কেন্দ্র করে রেশমা বিবির সাথে আক্তারুল শেখের বচসা ও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আর এই বচসা আর দ্বন্দ্ব একেবারে বোমাবাজি ঘটনায় কিন্তু চলে যায়, যেখানে দেখা গেছে অভিযুক্ত আক্তারুল শেখ রেশমা বিবি তার বাড়িতে বোমা ছোড়ে। আর এই বোমার আঘাতে সোনালী বিবি সহ ওই পরিবারের 4 সদস্য কিন্তু আহত হয়। আহতদের নলহাটি থানার পুলিশ উদ্ধার করার পর প্রথমে নলহাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং নলহাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রামপুরহাট মহকুমা যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু নিয়ে যেতে হয়। ও ঘটনার এরপরে কিন্তু নলহাটি থানার পুলিশ এই অভিযুক্ত আক্তারুল শেখের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে আক্তারুল শেখের পরিবারের সমস্ত সদস্যগণই কিন্তু এই মুহূর্তে পরিবারে কেউ উপস্থিত নেই। আক্তারুল শেখ কিন্তু পলাতক। সাফাই কর্মীর বাড়িতে বোমাবাজি ঘটনায় নলহাটি 13 নম্বর ওয়ার্ড কিন্তু তীব্র উত্তেজনা এবং আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে। এমনিতেই আমরা আগেও দেখে এসেছি বীরভূমের সঙ্গে বোমের যেন একটা সম্পর্ক রয়েছে। এই বীরভূমেই রবিবার বিকেলে নলহাটি পুরসভায় 13 নম্বর ওয়ার্ডের নতুন গ্রামে সাফাই কর্মী রেশমা বিবি তার বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিলেন এবং সেইখান থেকে দুর্গন্ধ বেরোতে প্রতিবেশী তার বাড়িতে বোম মারেন। অর্থাৎ বীরভূম আছে বীরভূমেই। সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী আক্তারুল শেখ, আর এই নিয়েই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ শুরু হওয়ার পর আক্তারুল শেখ রেশমা বিবির বাড়িতে বোমা মারেন। এই নিয়ে আমরা দেখেছি বীরভূম বারবার রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়েছিলেন, কিন্তু এইবার সামান্য ডাস্টবিন রাখা নিয়ে যে একের বাড়িতে অন্য বোমা ফেলবে, এই ঘটনা কিন্তু একেবারেই নতুন। আমি বাড়িতে ছিলাম না তো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।